চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ফাইনালের পর ভারতীয় দল থেকে অবসর গ্রহণ করছেন রোহিত শর্মা, এরকম কিন্তু একটা রিপোর্ট বেরিয়ে আসছে। অনেকে বলবে ভালো, রোহিত শর্মা অনেক সাকসেসফুল একজন ক্যাপ্টেন এবং তার পরবর্তী জেনারেশনকে সুযোগ দেওয়াটা দরকার। অবশ্যই সে কথায় সহমত, কিন্তু রোহিত শর্মার মতো ক্যাপ্টেন আবারও কি ভারতীয় প্রজন্ম পাবে? কারণ মহেন্দ্র সিং ধোনির অধিনায়ক পরবর্তীতে বা তার রিটায়ারমেন্টের পর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নানা কন্ট্রোভার্সি হয়েছে। সবথেকে বড় কন্ট্রোভার্সির মধ্যে বীরেন্দ্র সেবক এবং যুবরাজ সিংকে দল থেকে বাদ দেওয়া নিয়ে প্রকাশ্যে তারা মুখ খুলেছেন এবং নানা রকম মন্তব্য করেছিলেন। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে রোহিত শর্মার সময়কালে পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটার বিরাট কোহলি কিন্তু তার দলে তার অধীনে পারফরমেন্স করছে, তবুও তাদের মধ্যে কোনো ইগোর লড়াই দেখা যায় না। এমনভাবেই টিম বন্ডিংটা তৈরি করেছেন তিনি। অক্ষর প্যাটেলের হ্যাট্রিক ক্যাচ তিনি মিস করেছেন এবং অক্ষর প্যাটেলের মতো তরুণ ক্রিকেটারের যে হ্যাট্রিক ক্যাচ মিস হয়েছে, তারপরে রোহিত শর্মা হাত জোড় করে ওপেন গ্রাউন্ডে ক্ষমা চেয়েছেন। এই ধরনের ডাউন টু আর্থ পার্সন এবং ক্যাপ্টেন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট জগৎ আগে কখনো পেয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। এবং আমরা তরুণ থেকে রোহিত শর্মার আন্ডারে যে সমস্ত ক্রিকেটাররা পারফরমেন্স করছেন, প্রত্যেকের মুখেই কিন্তু রোহিত শর্মার সরলতা নিয়ে নানা রকম কথা শোনা যায়। সে মাঠের মধ্যে যত রকমই গালাগালি বা যাই ইউজ করুক না কেন। তোমাদের কি মনে হয় এরপর রোহিত শর্মা আরও একটা রোহিত শর্মাকে ক্যাপ্টেন হিসাবে কি পারবে ভারত তৈরি করতে, বা রোহিত শর্মার মতো ক্যাপ্টেন আরও একবার কি ভারতীয় ক্রিকেটে আসবে? তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট